সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সচরাচর আমি বাসায় যেভাবে খিচুড়ি রান্না করি সেটা রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করছি। আজকে বৃষ্টি হচ্ছে, সেজন্য আমার মন চাচ্ছে যে আজকে আমি খিচুড়ি রান্না করে খাবো। তাই আমি আজকে খিচুড়ি রান্না করলাম আর সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। খুবই অল্প সময়ের মধ্যে ঘরে যদি অল্প পরিমাণে মাংস থাকে, সেই মাংস দিয়ে কিভাবে এরকম একটা ঝরঝরা খিচুড়ি তৈরি করে নিতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের বলে দেব। খিচুড়ি তৈরি করার জন্য প্রথমে আমি একটা হাঁড়ির ভিতর তেল দিয়ে দিলাম। এই তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2টা রসুন কুচি। রসুনটা আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। রসুনটা আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। যেহেতু খিচুড়ি করবো এই জন্য পেঁয়াজের পরিমাণ বেশি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন গরম মশলা একটা ফ্লেভার বের হবে, এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 কেজি পরিমাণ গরুর মাংস। গরুর মাংসটা আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন গরুর মাংস কালারটা চেঞ্জ হয়ে যাবে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু বাটা মশলা, আদা, জিরা, পেঁয়াজ, রসুন প্রায় 5 চামচের মতো। এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এখন আমি মাংসের সাথে মশলাটা মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এই সময় চুলার জালটা মাঝারি হিটে রেখে কিন্তু আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংসটা আমি আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে এখন আমি মাংসটা ঢাকনা দিয়ে প্রায় 70% মতো সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা, চুলার জালটা একদম মাঝারি হিটে রেখে কিন্তু আমি মাংসটা রান্না করে নিচ্ছি। মাংসটা প্রায় আমার 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। এর ফাঁকে আমি বেশ কিছুবার ঢাকনা উঠিয়ে মাংসটা নেড়ে দিয়েছি, তা না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকতো আর মাংসটা পুড়ে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। মাংসটা আমার 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পোলাও চাল। পোলাও চালটা দিয়ে কিন্তু আজকে আমি খিচুড়িটা করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো চাল দিয়ে কিন্তু ভুনা খিচুড়িটা করে নিতে পারবেন। এখন আমি মাংসের সাথে মিশিয়ে চালটা একটু ভেজে নিচ্ছি। চালটা কিন্তু একটু ঝরঝরা করে ভেজে নিতে হবে। চালটা আমার ঝরঝরা করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি, যেই পরিমাণে আমি চাল নিয়েছি ঠিক ডাবল পরিমাণে আমি পানি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ। এখানে কিন্তু আমি ঝালের জন্য কাঁচামরিচটা দিইনি, শুধু ফ্লেভারের জন্য কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। খিচুড়িটা কিন্তু আমার একদম হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরা হয়ে গেছে। এখন আমি গরম গরমে পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলো বাসায় এভাবে ট্রাই করবেন। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন।